কে কোচ হলে ভালো হয়? আমার আগের অডিওটা ইস্টবেঙ্গল সংক্রান্ত শুনে যেটা চ্যাম্পিয়ন স্কোয়াড আর চ্যাম্পিয়ন টিমের মধ্যে যে ফারাক, সূক্ষ্ম ফারাক, সেটা শুনে একজন প্রশ্ন করেছেন যে আমার মতে কে কোচ হলে ভালো হয়? তো সেটা নিয়ে একটু আলোচনা করব। আরও একজন দেখলাম মানে তিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন কোনো একটা বিষয়ে, যেহেতু উনি ভিন্ন মত পোষণ করেন। দেখুন, আমি তো আবারও বলছি যে আমি ব্যক্তিগতভাবে যে মতামতগুলো পোষণ করি, সেটা ১০ জনের মধ্যে ১ জন হয়তো আমার সাথে সহমত পোষণ করে। ৯ জন ভিন্ন মত পোষণ করে। আমি তো আগেই বলছি। আর তার মানে এইটাই যে আমি কিন্তু আমার মতামত কারো উপর চাপানোরও চেষ্টা করছি না। আর তাছাড়া আমার চাপানোর ক্ষমতাও নেই। আমি ব্যক্তিগতভাবে একটা গণতান্ত্রিক পরিবেশে আমি আমার মতামত, একান্ত ব্যক্তিগত মতামতটাই প্রকাশ করছি, এবং সেইটার সাথে হয়তো ১০% মানুষ সহমত পোষণ করতে পারে, ৯০% ভিন্ন মত পোষণ করতেই পারেন, এবং বিভিন্ন বিষয়ে মিগেলের ব্যাপারে বলুন, অস্কারের বিষয়ে, সেটা হ্যাঁ ১০ আর ৯০ সেটা আমার চ্যাট ফোরামেও আপনারা দেখতে পাবেন। তো আসা যাক যে কে কোচ হলে ভালো হয়। দেখুন, কে কোচের থেকেও বড় কথা কিরকম কোচ হলে ভালো হয়। কে কোচ মানে আপনি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলছেন। তার থেকে অনেক বেশি জরুরি হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিরকম কোচ হলে ভালো হয়। দেখুন, এই মুহূর্তে যে নামগুলো বাজারে ভাসছে তার সম্পর্কে আমি আমার কিছু পরিচিত ইস্টবেঙ্গল ফ্যানের সাথে আলোচনা করছি। তো তারা কি বলছে, আমি কি বলছি একটু আলোচনা করি। কিন্তু তার মানে এই নয় যে এদের মধ্যেই হতে হবে। এর বাইরেও যদি কেউ হয় কোনো অসুবিধা নেই। প্রথমত আসি হাবাসের ব্যাপারে। হাবাসের ব্যাপারে গতকাল একজন লিখেছিলেন যে হাবাসের কোচিংয়ে দীপেন্দু উঠেছে, সূর্য রাজবংশী উঠেছে। ইনফ্যাক্ট হাবাসের আপনারা যদি প্রোফাইলটা দেখেন, দেখবেন বিশাল বড় প্রোফাইল। উনি অনেক জায়গায় কোচিং করেছেন। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো এটা গোপনীয়তার ব্যাপার নেই। আপনারা ট্রান্সফার মার্ট খুলবেন, দেখবেন প্রচুর ঘুরেছেন উনি। কিন্তু যে কোনো কারণেই হোক, আইএসএলে চলাকালীন উনি একদম শিওর শট, একটা প্রদীপ ব্যানার্জি টাইপ একটা স্ট্র্যাটেজি নিয়েছিলেন যে খুব বেশি উনি জুনিয়রদের সুযোগ দিতেন না। জানি না মানে ওনার কাছে সে অবকাশ ছিল কি না। কেন আমার এখনও মনে আছে প্রদীপ ব্যানার্জি, এটা সবাই তো বলে যে প্রদীপ ব্যানার্জি সবসময় সিনিয়রদের নিয়ে কাজ করে, উনি জুনিয়রদের তুলতেন না। কিন্তু একটা সন্তোষ ট্রফিতে আমার এখনও মনে আছে, একদম জুনিয়র ছেলেদের নিয়ে উনি দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন। উনি তখন রেলওয়েজের কোচ ছিলেন। রেলওয়েজে বোধহয় তখন সুদীপ্ত চক্রবর্তী এরা সমস্ত প্লেয়াররা খেলেছিল। অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন। সুতরাং প্রদীপ ব্যানার্জি পারতেন না তা নয়, উনি হয়তো সেটাকে প্রায়োরিটি ভাবেননি জীবনে কখনো। এবার হাবাসকে আমরা আইএসএলে দেখেছি, হাবাসও ওই মানে প্রদীপ ব্যানার্জি টাইপই কাজ করে গেছেন। এখন উনি পারেন কি পারেন না ইউথ ডেভেলপমেন্ট আমরা জানি না, কিন্তু যেটা আমরা জানি হাবাসের ক্ষেত্রে উনি কিন্তু শারীরিকভাবে এই মুহূর্তে দারুণ জায়গায় নেই এই মুহূর্তে। তো আমাদের কিন্তু এমন একটা কোচ লাগবে, আপনাকে ভুলে গেলে চলবে না আপনি কোন দেশের নাগরিক, কোন দেশের ফুটবল ক্লাবের সমর্থক, যেখানে কিন্তু ওরকম মানে আসি যাই কোচ হলে চলবে না। সে যতই ভালো কোচ হোক, মানে দুনিয়ার শ্রেষ্ঠ ইউথ ডেভেলপমেন্ট কোচ হোক বা সিনিয়র কোচ হোক, সে যদি সময়টাই না দেয়, মানে ধরুন একটা ভালো ওষুধ, আপনি ওষুধটা খাচ্ছেনই না, ডাক্তার বলেছে দিনে ৩ বার, আপনি ১ বার খাচ্ছেন, তো আপনি তো উপকৃত হবেন না। তো হাবাসের ক্ষেত্রে খুব সম্ভবত ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, এবং সেই জন্য ওনাকে আমরা যদি কোচ হিসেবে নিয়োগ করি, ওনার থেকে কতটা সার্ভিস পাবো সেটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা দুর্দান্ত একটা শিক্ষক পেলেন, হ্যাঁ, এই শিক্ষক আপনাকে সময় দিতে পারছে না, যে কোনো কারণেই হোক, তার ব্যস্ততার দরুন বা তার শারীরিক অসুস্থতার দরুন, তাহলে তো লাভ নেই। তো সেক্ষেত্রে মানে ভালো কোচ কিন্তু অ্যাভেলেবেল নয়, তাকে ঘন ঘন দেশে যেতে হবে, এরকম কোচ হলে মুশকিল। সেটা হাবাস হোক বা যে কোনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোচ হলেও একই ব্যাপার। এবার আসা যাক মানলোর বিষয়ে। মানলো আমরা জানি যে হায়দ্রাবাদে অসাধারণ কাজকর্ম করেছেন। তার একটু মানে ইগোর ব্যাপার আছে, সেটা যে কোনো সফল ব্যক্তির থাকতেই পারে, সেটা বড় বিষয় নয়। যে কোনো সফল ব্যক্তির একটা নিজস্ব পার্সোনালিটি থাকবে, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে ইস্টবেঙ্গলের মতো ক্লাবের ক্ষেত্রে উপকার। কেন ইস্টবেঙ্গলে আপনারা জানেন নিতুর কোনো পার্সোনালিটি নেই ফুটবলের বিষয়ে, অপারেশনসে না, ফুটবলের বিষয়ে ওর মতামত মানে ওর ইন্টেলেক্ট পার্সোনালিটি খুবই কম।
মানে যখন যখন ধরুন সুভাষ ভৌমিক টাইপ কোনো কোচ এসছে, যে স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং ইন্টিগ্রিটি, তখন তখনই সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। যখন যখন কোচের ইন্টিগ্রিটি বা পার্সোনালিটিতে একটু প্রবলেম দেখা দিয়েছে, ইস্টবেঙ্গল সাফল্যটা পায়নি। তার কারণ ইস্টবেঙ্গলের এই যে সাফল্যটা পুরোটাই নির্ভর করে কোচের পার্সোনালিটি আর তার টেকনিক্যাল এক্সিলেন্স বা তার ইন্টিগ্রিটি খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন এই এই মুহূর্তে আলোচনা হচ্ছে না আলেহান্দ্রো কিন্তু ইউথ ডেভেলপমেন্টে খুব ভালো কাজ জানে, এবং আমরা দেখেছি তার 1 বছর ছিলেন উনি, 1 বছর একটু বেশি সময় ছিলেন, তো সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে। তো ওনার যে সমস্যা ছিল, উনি হচ্ছে বিদেশি চয়নের ব্যাপারে একটুখানি মানে ইন্টিগ্রিটি নিয়ে একটুখানি সমস্যা দেখা দিয়েছিল। তো আলেহান্দ্রকে আনলো কোনো অসুবিধা নেই, বা আলেহান্দ্রোর টাইপ, কিন্তু আলেহান্দ্রো যদি হয় তাহলে এই ব্যাপারটাতে একটু নজর দিতে হবে যে বিদেশি নিয়োগটা যেন পুরোপুরি ওনার হাতে না ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে সমস্যা হতে পারে, যেটা কোচ থাকাকালীন দ্বিতীয় মৌসুমে একটা প্রবলেম হয়েছিল ইস্টবেঙ্গলে। বাজেট কম ছিল, তা সত্ত্বেও ওই বাজেটে কিন্তু কিবু ভিকুনারা অনেক ভালো কাজ করেছে। ইস্টবেঙ্গলের মোহনবাগানে মোটামুটি একই রকম বাজেট ছিল ইস্টবেঙ্গলের কোয়েসের দ্বিতীয় মরশুমে, তা সত্ত্বেও মোহনবাগান অনেক বেটার কাজ করেছে বিদেশি চয়নের ব্যাপারে। সেখানে আলেহান্দ্রো ব্যাপারটা একটুখানি ধেরিয়ে দিয়েছিল। এবার আসে যে পাঞ্জাবের যিনি কোচ রয়েছেন, পাঞ্জাবের কোচের দারুণ কিছু তার প্রোফাইল নয়, মানে উনি গ্রিসের 3rd ডিভিশনে মোটামুটি কাজ করেছেন, কিন্তু পাঞ্জাবে আমরা দেখেছি উনি কিন্তু জুনিয়রদের নিয়ে লড়ে গেছেন। সুতরাং আমি ডিটেলে জানি না উনি ইউথ ডেভেলপমেন্টে কীরকম কাজ করেন, কিন্তু মোটামুটি পাঞ্জাবে থাকাকালীন উনি কিন্তু খুব একটা খারাপ কাজ করেননি। এবার আসে পিটার ক্র্যাটকি, যিনি, ওনার কিন্তু মানে অভিজ্ঞতা খুবই কম, রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুবই কম, কিন্তু ওনার পেডিগ্রিটা আবার খুব ভালো। মানে উনি মুম্বাইতে আসার আগে 4 মরশুম প্রায় অস্ট্রেলিয়া লিগের টপ ক্লাব মেলবোর্ন সিটির ডেভেলপমেন্ট টিমের দায়িত্বে ছিলেন, যেটা কিন্তু খুব মানে ভালো পেডিগ্রির একটা লক্ষণ। মানে ওখানকার কিন্তু ওই একটা ক্লাব ছিল না, ব্রিসবেন রোভার্স, মানে নিচের সারির, সেখানকার কোচ হয়েছিলেন আমাদের সেই হাই প্রোফাইল, যাকে শ্রী সিমেন্ট এনেছিল, রবি ফাউলার। তো ওখানকার টপ টপ ক্লাব, একটা লিগের তো অনেক রকম ক্লাব থাকে না, উঁচু মানে উপরের দিকে নিচের সারি, তো মেলবোর্ন সিটি ওপরের দিকে ক্লাব, সেই ক্লাবের ডেভেলপমেন্টের টানা অনেক দিন ছিলেন। মানে ওনার পেডিগ্রিটা ভালো, এবং আমার পরিচিত একজন ইস্টবেঙ্গলের ফ্যান আছেন, উনি সমস্ত ক্লাবের খেলাধুলো খুব দেখেন, ইউএসএতে থাকেন। তো ওনার কিন্তু আবার পিটারকে খুব পছন্দের, মানে বলছে পিটার ইউথদের নিয়ে মানে খুব বেশি বাছবিচার নেই, মোটামুটি মানে অত প্রায়োরিটির ব্যাপার নেই, যেটা উনি কিছু ক্ষেত্রে মানোলোর ক্ষেত্রে দেখেছেন, যে মানোলো যখন ক্লাব চেঞ্জ করেন তখন আগের ব্যাচের কিছু ছেলেদের নিয়ে যেতে চান। তো সেটা দেখুন, পিটার তো চেঞ্জ করেনি ক্লাব, সমস্ত মানুষের এরকম একটা প্রেফারেন্স থাকতেই পারে যে আমি একটা সেট অফ ছেলেকে তৈরি করলাম, একটা নতুন ক্লাবে যাচ্ছি, তো আমি আমার পুরনো ব্যাচের কিছু ছেলেকে নিয়ে যেতে চাই, সেটা হতেই পারে, অনেকের ক্ষেত্রেই হতে পারে। পিটার কিন্তু সেই সুযোগটাই পায়নি। সুতরাং আমার পরিচিত ব্যক্তি যেটা বলল, যে মানোলো যখন হায়দ্রাবাদ থেকে মুভ করলো গোয়াতে, উনি হায়দ্রাবাদে কিছু পুরনো ছেলেদের নিয়ে যেতে চাইলেন। সেটা হতেই পারে, সেটা যে কোনো মানুষেরই হতে পারে, এবং পিটারের ক্ষেত্রে যে হবে না সেটা আমরা জানি না, কেন পিটার তো পরিবর্তনই করেনি ক্লাব। ইন্ডিয়াতে এসে প্রথম ক্লাবটা ওর মুম্বাইতে, তার আগে ইউথ ডেভেলপমেন্টে ছিল। তো এই ধরনের যে কোনো মানে এদের মধ্যে থেকে যে হতে হবে তারও কোনো মানে নেই। যে বিষয়গুলো বললাম, যে ইউথ ডেভেলপমেন্টে তার কাজটা জানাটা খুবই দরকার, সৎ হতে হবে, যদি সে সৎ নাও হয় তার উপর একটা চেক ব্যালেন্সের একটা ব্যবস্থা রাখা দরকার। যেমন আলেহান্দ্রোকে যদি আনা হয় খুবই ভালো, আলেহান্দ্রো এলে আপনার কিন্তু ওর বিদেশি চয়নটাকে ওপর মানে চোখ কান বুঝে দিলে চলবে না। আলেহান্দ্রো যে কোনো লোকাল ছেলেদের নিয়ে দারুণ কাজ করে দেবে, যেটা মানেলেও করতে পারে। কিন্তু বিদেশি ওকে যদি পুরোপুরি আপনি চোখ কান বন্ধ করে ভরসা করে দায়িত্ব দিয়ে দেন, ও কী করবে আমরা জানি না। ও বুড়িরামে একই কাজ করেছিল, বুড়িরামে প্রথম মরশুমে খুব ভালো ফলাফল করেছিল, দ্বিতীয় মরশুমে আলেহান্দ্রো নিজের পছন্দের মতন বিদেশে এনে পুরো ডুবিয়ে দিয়েছিল, এবং ওর নিজের চাকরি চলে গিয়েছিলো। এখনও ডুবিয়েছিল কেন জানি না, এমনও হতে পারে ও যে এজেন্টের সাথে হয়তো কাজ করতো সে হয়তো ডুবিয়ে দিয়েছে, সেটার সম্ভাবনা আছে। কিন্তু
ও এরকম কিন্তু দুবার এই কেসটা করলো, এক বুড়িরামে করলো আর এক ইস্ট বেঙ্গলে করলো। তো আলেহান্দ্রো টাইপ যদি আপনি কাউকে আনেন, ওই বিদেশি ব্যাপারটা না, কোচ সব সিদ্ধান্ত নেবে না, এটাও ঠিক না, কোচ নিক, আপনাকেও দেখতে হবে। এটা তো সমস্ত ক্ষেত্রেই হয় আমাদের জীবনে, মানে টেকনিক্যাল টিম সিলেক্ট করে, কিন্তু আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু ব্যাপারটা একটু রিভিউ করা দরকার। মানে কাউকেই চোখ কান বুঝে মানে ভরসা করবেন না, কোচকে তো নয়, সে যেই কোচ হোক না কেন। কোচ তার মতামত দেবে, তার প্রেফারেন্স দেবে, কিন্তু সেটাকে কিন্তু একটু রিভিউ করা দরকার হয়। রিভিউ মেকানিজম না থাকলে কিন্তু করাপশন শুরু হবে এবং সিস্টেম কোল্যাপস করবে, যে কোনো মানে জীবনের যে কোনো সিস্টেম কোল্যাপস করবে, ইস্টবেঙ্গল ক্লাব হোক বা জীবনে অন্য ক্ষেত্রে। তো সকলে ভালো থাকবেন। আর আবারও বলছি, নাম নিয়ে আমার কোনো পার্সোনাল প্রায়োরিটি নেই। মানলো হোক বা পিটার হোক বা পাঞ্জাবের কোচ হোক বা অন্য কেউ, মানে ফোর্থ হলেও কোনো অসুবিধা নেই। হাবাস নিয়ে একটাই প্রবলেম, যে উনি ফিজিক্যালি এই মুহূর্তে মনে হয় না উনিটা অতটা টাইম দিতে পারবেন। টাইম না দিলে আবার চলবে না, আমাদের দেশের ফুটবলারদের যা বেসিক লেভেল অফ এডুকেশন, সেখানে তো প্রবলেম আছে। তো টাইমও দিতে হবে, যেটা ধরুন আমাদের যে মহিলা টিমের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ, সে কিন্তু দেয়। এবং এই টাইমটা না দিলে আপনার কিন্তু এই জুনিয়র ডেভেলপমেন্টটা হবে না। ধরুন আপনার কলকাতা ফুটবল লিগের ছেলেদেরকে আপনি যে তুলে আনবেন সিনিয়র স্কোয়াডের জন্য, আনার মতন আনবেন, ওই জাস্ট নামকা ওয়াস্তে প্রমোশন দিলেন, একটা স্যালারি বাড়িয়ে কন্ট্রাক্ট দিলেন, ওতে করে পয়সা নয় ছয় হয়, মানে আখেরে না প্লেয়ারের উপকার হবে না ক্লাবের উপকার হবে। মানে প্রমোশনের মতন প্রমোশন উইথ ইন্টিগ্রেশন, সেটা করতে গেলে কিন্তু সময় দিতে হবে। সে যতই মানে দারুণ কোচ হোক, সে যদি ঘন ঘন খালি বাড়ি চলে যায়, তাহলে কাজটা দাঁড়াবে না। তো আশা করি মানে মূল বিষয়টা বোঝানো গেল। আবারও বলছি, সবার বোঝার দরকার নেই, এইটা আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম। গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় সবারই সেই অধিকার থাকা উচিত। সকলে ভালো থাকবেন।